আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে গুগল ক্রোমের মাধ্যমে কিভাবে আইফোনে পিকচার ইন পিকচার ব্যবহার করব বা পিকচার ইন পিকচার মোডে ভিডিও দেখব আর এই ভিডিও দেখার পাশাপাশি কিভাবে অন্য কাজ করব। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সাফারি ব্রাউজারের মাধ্যমে যে কোনো ভিডিও পিকচার ইন পিকচার মোডে দেখব। তো চলুন আমরা পুরো ভিডিওটা দেখে নিই। আপনাদের সাথে আছি আমি মামুন এবং আপনারা দেখছেন iTechMamun ইউটিউব চ্যানেল। তো প্রথমে আমরা চলে যাব আমাদের সাফারি ব্রাউজারে। সাফারি ব্রাউজারের নর্মাল যে ইন্টারফেসটা থাকে সেটা এরকম দেখতে। এখানে আমরা সার্চ অপশন পাবো। এই সার্চ অপশনে যদি আমরা একটু টাইপ করি www.youtube.com লিখলাম, লেখার পরে আমরা এইখানে নিচে দেখতে পাবো একটু অপশন। এইখানে অনেক ফিচার সেটিংস আছে যেগুলো আমরা এতদিন জানতাম না। অনেকেই আমার এই ভিডিও দেখে জানছেন, অনেকেই আবার আগে থেকে জানেন। তো যাই হোক, এরকম একটি অপশন দেখতে পাবো। এই অপশনটাই আজকে আমাদের কাজে দিবে। তো এখন আমাদের ছোট্ট একটি এক্সটেনশন ইনস্টল করতে হবে সাফারি ব্রাউজারে, আমরা যদি ইউটিউবের ভিডিও পিকচার ইন পিকচার মোডে দেখতে চাই। আর আপনারা অনেকেই ট্রাই করেছেন যে পিকচার ইন পিকচার মোডে দেখার জন্য, অনেকেই চেষ্টা করেছিলেন কিন্তু হয় নাই। কারণ দেখুন যে এখানে আপনি যখন পিকচার ইন পিকচার মোডে কোনো ভিডিও প্লে করবেন তখন সেটা অটোমেটিকলি এখান থেকে চলে যায়, পিকচার ইন পিকচার মোডে প্লে হয় না। তো এই সমস্যাটাও আজকে আর থাকবে না। আজকে থেকে আপনারা খুব সুন্দরভাবে পিকচার ইন পিকচার মোডে ভিডিও দেখতে পারবেন। তো আমরা এক্সটেনশনটা নামাবো অ্যাপ স্টোর থেকে। চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করব পিপ ইফিআর। পিপ লিখে আমরা IFIER এটা লিখব। আমি স্ক্রিনে এই লেখাটা লিখে দিব, অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে ভিডিওর এই অ্যাপসটির লিঙ্ক পাবেন। জাস্ট ওয়ান ক্লিক করে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। এখন আমরা সার্চ করলাম, এখানে পিপ ইফিআর যে অ্যাপসটি আছে এটার গেট অপশন থাকবে। আপনাদের নতুন যদি ইনস্টল করে থাকেন তো এখান থেকে অ্যাপসটি ইনস্টল করবেন। খুব অল্প এমবির একটি অ্যাপস, অল্প সময়ে ইনস্টল হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করলে এই ইন্টারফেসটা দেখতে পারবেন। এই ইন্টারফেসটা দেখতে পেলে আপনাদের অ্যাপসটি ইনস্টলটা হয়ে যাবে এবং এখানে আপনাকে সিস্টেমটা দেখানো আছে যে কোনটার পরে কি আছে, জাস্ট সেটা করে নিতে হবে। তো আপনারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে এই সেটিংসটা কিভাবে করবেন সেটা দেখে নিতে পারতেছেন। তো এখন আমরা চলে যাব আমাদের সেই সাফারি ব্রাউজারে এবং সাফারি ব্রাউজারে যাওয়ার পরে এইখানে যে আমরা একটি এ অপশন ছিল, এটার উপর টাচ করলে অনেকগুলো অপশন আসছিল। এই অপশনটার উপরে ক্লিক করব। এই AA এটার উপরে ক্লিক করলে এখানে যে ম্যানেজ এক্সটেনশন নামে অপশন আছে এটার উপরে ক্লিক করব। এবং আপনারা যখন প্রথম এই অ্যাপসটি ইনস্টল করবেন তখন পিপ ইফিআর এই অপশনটি অফ থাকতে পারে। তো যদি অফ থাকে তাহলে আপনারা এটা অন করে নেবেন। এখান থেকে অন করে নেওয়ার পরে এখানে ডানে ক্লিক করবেন। পিপিআর অপশনটি অন করার পরে আপনার ইন্টারফেসটা এরকম থাকবে। আপনি যে ভিডিওটা প্লে করবেন সেটা এরকম থাকবে যে প্লে হয়েছিল, আপনি পজ করে রেখেছেন। তো এখন আপনি এই ভিডিওটাকে পিকচার ইন পিকচারে দেখতে চাচ্ছেন। সো এই যে ডাবলের উপরে ক্লিক করবেন, করে এখানে পিপ ইপিআর যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। দিলে আপনার ভিডিওটা পিকচার ইন পিকচার মোডে চলে যাবে। আপনি কিন্তু এর আগে যতবার সাফারি ব্রাউজার দিয়ে চেষ্টা করেছেন কখনোই হয়নি, কারণ এখানে জাস্ট একটু পিকচার ইন পিকচার আসতো, এসে আবার চলে যেত। তো এখন থেকে আপনি সাফারি ব্রাউজারে আপনি চাইলেই পিকচার ইন পিকচার মোডে ভিডিও দেখতে পারবেন এবং ভিডিও দেখার পাশাপাশি আপনার অন্য যে কোনো কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের আইফোনের সাফারি ব্রাউজারের মাধ্যমে পিকচার ইন পিকচার মোডে ভিডিও দেখতে পারবেন। চাইলে এটি হাইড করে রাখতে পারবেন, আবার চাইলে এটাকে সামনে নিয়ে আসতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।